জয় নিতাই জয় গুরু। ওং বিন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবচ কৃষ্ণ ভক্তি পদে সত্যব্রত নমো নমঃ। আজকে বলবো তুলসী মহারানীর কথা। তুলসী মহারানী যে কিনা ছিল কৃষ্ণ প্রেয়সী, সে ধরাধামে কি করে তুলসী দেবী থেকে বৃক্ষরূপে এলেন। তুলসী মহারানী ছিলেন শঙ্খচূড়ের পত্নী। তো শঙ্খচূড়ের সঙ্গে শিবের অনেক দিন যাবৎ যুদ্ধ হচ্ছিল, কিন্তু কিছুতেই শঙ্খচূড়কে শিব হারাতে পারছিল না। শঙ্খচূড় ছিল একজন অসুর। সেই শঙ্খচূড় তপস্যা করে এমনই এক কবচ প্রাপ্ত হয়েছিলেন, যার জন্য তার শক্তি এত বেশি হয়েছিল যে সমস্ত দেবতা কেউ তাকে হারাতে পারছিল না। তখন কৃষ্ণ কোনো ব্রাহ্মণের রূপ ধরে উম শঙ্খচূড়ের থেকে সেই কবচটা নিয়ে নিয়েছিল এবং সে তুলসী মহারানীর কাছে তার স্বামী রূপ ধরে তার কাছে গেছিল, কিন্তু তুলসী মহারানী তাকে ঠিক বুঝতে পেরে গেছিল যে সে হচ্ছেন বিষ্ণু, এবং তখন তুলসী মহারানী তাকে অভিশাপ দেয়, তুমি এতই পাষাণ, তাহলে তুমি পাষাণ হয়ে যাও। এবং সে নারায়ণ শিলারূপে বিরাজ করছেন এবং তুলসী মহারানীকে তখন তিনি বিষ্ণু বলেন যে তুমি তোমার দেহ নদী, গণ্ডকী নদী রূপে এবং তোমার চুল বৃক্ষরূপে এই ধরাধামে বিরাজ করবে, আর তুমি এতই আমার প্রেয়সী হবে যে তুমি ছাড়া আমার কোনো পূজাই সম্পূর্ণ হবে না। জয় নিতাই।